Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের এপিসোডে আপনাদের সাথে খুবই মজার একটা মাছের রেসিপি শেয়ার করব আর এটা হচ্ছে রুই মাছের কোরমা। এই রেসিপিটা আজকে আমি রাধুনি রেডি মিক্স কোরমা মশলা দিয়ে বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের কোরমা রান্নার জন্য এখানে আমি একটা রুই মাছের 6 পিস ইউজ করছি আর ওয়েটের হিসাবে বললে এখানে প্রায় 500 গ্রামের মতো মাছ আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে আর শেপে মাছগুলোকে কেটে নিতে পারেন। এবার এই মাছগুলোতে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, প্রায় 1 চা চামচের মতো। সেই সাথে এখানে আমি অ্যাড করে দিব লেবুর রস। লেবুর রসও অ্যাড করব প্রায় 1 চা চামচ থেকে 1.5 চা চামচের মতো। আর অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটা অ্যাড করতে, এতে করে মাছে কোনো এক্সট্রা স্মেল থাকলে সেটা চলে যাবে। এবার এই লবণ আর লেবুর রসটাকে মাছের দুপাশে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর যেহেতু আমরা আজকে কোরমা রান্না করছি তাই শুধুমাত্র লবণ আর লেবুর রস দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে ভেজে নিব। এবার মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে প্রায় 1/4 কাপের মতো তেল অ্যাড করে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে মাছের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই হিটে মাছের পিসগুলোকে আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না মাছের পিসগুলো হালকা ব্রাউনিশ টাইপ হয়ে আসে। প্রতিটা পাশ প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য ভেজে নিলেই হয়ে যাবে। মাছের পিসগুলো ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কোরমা রান্নার জন্য আরেকটি প্যানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম 2/3 কাপ অর্থাৎ 1 কাপের 3 ভাগের 2 ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমি ভেজে নিব মিডিয়াম টু হাই হিটে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচের মতো টক দই, 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার এই সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পেঁয়াজ বাটা আর বাদাম বাটাটাকে আমি প্রায় 1-1.5 মিনিটের জন্য হাই হিটে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি মশলা অ্যাড করব। ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম যে আজকের রেসিপিটা আমি তৈরি করে দেখাবো রাধুনি রেডি মিক্স কোরমা মশলা দিয়ে। যদিও এটা চিকেন কোরমার মশলা, তবুও আজকের রেসিপিটা ফলো করলে আপনারা এই সেম মশলা দিয়ে মাছের কোরমাটা বানাতে পারবেন। আর আজকের রেসিপির জন্য আমাদের এই পুরো 30 গ্রাম প্যাকেট মশলার প্রয়োজন হবে না, অর্ধেকটুকু অর্থাৎ 15 গ্রাম পরিমাণ মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি 1 কেজি পরিমাণ মাছ নিয়ে থাকেন সেক্ষেত্রে পুরো প্যাকেট মশলা অ্যাড করবেন। সেই সাথে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ফুটন্ত গরম পানি। মশলা কষিয়ে নেওয়ার সময় প্রয়োজন অনুযায়ী গরম পানি অ্যাড করে দিবেন, এতে করে মশলা আর পুড়ে যাবে না। মশলাটাকে আমি প্রায় 4-5 মিনিটের জন্য হাই হিটে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর তেল ভেসে উঠেছে। এরপর যে এখানে আরও 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। আপনারা এই কোরমাটায় যতটুকু পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী পানির পরিমাণটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঝোলটা ফুটে উঠলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবার মিডিয়াম টু হাই হিটে আমি এই মাছগুলোকে এই গ্রেভিতে রান্না করে নিব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। আর এ পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। মাছগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, 6 থেকে 7টা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, সেই সাথে আধা টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি ঘি। এবার আরও প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি চুলায় এই মাছটাকে রেখে তারপর নামিয়ে নিব। তো এই ছিল আমার আজকের ঝটপট আর খুবই মজার প্যাকেট মশলায় মাছের কোরমার রেসিপি। আপনারা চাইলে এই মাছের কোরমাটা গরম গরম ভাত অথবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এবং আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।